নমস্কার বন্ধুরা, টাইমস উইথ বর্ণার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাছ খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি, তাই আমরা প্রায়শই মাছের বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ঝুরি রেসিপি। এই মাছ বানানোর জন্য আমি 500 গ্রামের মতন লোটে মাছ নিয়েছি। সেটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিটের মতন এটাকে ম্যারিনেট করতে দেব। এরপর আমি মশলাটা রেডি করে নেব। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ করে কেটে নিয়েছি, এক টুকরো আদা আর একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি 4টে লঙ্কা দিয়েছি। এবার এটাকে একটা পেস্ট করে নিয়ে আসি। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবারে চলুন তাহলে আমরা রান্নাটা শুরু করি। গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিলাম বেশ অনেকটা সর্ষের তেল। এটা বানানোর জন্য কিন্তু বেশ অনেকটাই তেল লাগবে। তেলে কিন্তু এটাতে কঞ্জুসামি করলে চলবে না। সে তেল গরম হলে তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর এলাচ, দারচিনি আর জয়িত্রী দিয়ে এটাকে একটুখানি নেড়ে এর মধ্যে দিয়ে দেব আমার মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা, আদা রসুনের পেস্ট যেটা আমি করে রেখেছি সেটা। পেস্টটাকে দিয়ে এবারে ক্রমাগত এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না মশলাটা কষানো হয়। যখন মশলাটার থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তো চলুন মশলাটাকে আমরা কষিয়ে নিই। দেখুন মশলাটা কিন্তু আমার বেশ সুন্দর কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এক এক করে সমস্ত গুঁড়ো মশলা। প্রথমে দিলাম লবণ, হলুদ, তারপর লাল লঙ্কার গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে তারপর একটা দিয়ে দেবো টমেটো, ছোট সাইজেরই টমেটো দিলাম। তারপর এটাকে আবার ভালো করে কষাতে হবে। এই মশলাটা কষাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, কেননা যখন আমরা মাছটা দেব তখন মাছ থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরোবে। মশলাটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে এরপর মাছগুলোকে এক এক করে ওপরে সব সাজিয়ে দেব। এই মাছটা কিন্তু কাঁচাই আমি রান্না করছি, এটা ভাজার কোনো প্রয়োজন নেই। ঝুড়ো করার জন্য মাছটা ভাজতে লাগে না। তো এইভাবে এক এক করে আমি সমস্ত মাছগুলোকে মশলাটার ওপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি এখন নাড়ব না। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে মাছটাকে একটু সিদ্ধ হতে দেব। মাছটা দেখুন যখন আমার সিদ্ধ হবে মাছটার কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমরা ফিরে আসছি। 10 মিনিট আমরা ঢেকে রান্না করি। তো যাই হোক 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন মাছ থেকে কত জল বেরিয়েছে, মাছের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার মাছের খুন্তি দিয়ে মাছের ওপরের অংশটা এইভাবে সরিয়ে দিতে হবে। সরিয়ে মাঝখানের কাঁটাটা বেরিয়ে আসবে। সেই কাঁটাটাকে আমরা চামচের সাহায্যে বা হাত দিয়ে তুলে আমরা বার করে নেব। তাতে কি হবে, আমার রান্নাটার মধ্যেও একটাও কাঁটা থাকবে না। যাই হোক আমি হাত দিয়ে তুলতে গেলাম কিন্তু বেশ হাতে গরম লাগলো, তাই চামচ ব্যবহার করলাম। যেহেতু মাছগুলো একটু কি বলবো পিচ্ছল টাইপের, তাই একটু স্লিপ কেটে যাবে। আপনারা একটু সতর্কভাবে করবেন। এটা করলে পরে এরপরে এক এক করে যদি কাঁটাগুলো বের করে নেওয়া যায় না, তারপরে মাছটা খেতে ছোট থেকে বড় কারোরই কোনো প্রবলেম হবে না। দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত কাঁটাগুলোকে বের করে নেব। ঠিক আছে, তাহলে কাঁটাগুলোকে বের করে নিয়ে আবার আসছি। দেখুন কাঁটাগুলো কিন্তু আমার সব বার করা হয়ে গেছে। এবারে এটাকে একদম ভালো করে মিশিয়ে দেব। যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ আমাকে এটা নেড়ে যেতে হবে। দেখুন একটা কাঁটা কিন্তু আবার থেকে গেছে। যাই হোক এটা হতেই পারে, এতগুলো মাছ তো কাঁটা আর নেই। এবারে এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। জল ব্যবহার করিনি, তাও দেখেছেন কতগুলো জল বেরিয়েছে। যাই হোক গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। তারপর একটা যখন পুরো শুকিয়ে যাবে ওপর থেকে একটা জায়ফল অল্প একটু নিয়ে একটু গুঁড়ো করে ওপর থেকে আমি ছড়িয়ে দেব। এতে কি হবে, একটা রান্নাটাতে একটা বেশ সুন্দর
গন্ধ ছাড়বে, খেতেও ভালো লাগবে। আমার রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে সবাই কিন্তু খুব ভালোভাবে খাবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।